সৌন্দর্য নয়, মায়ায় আটকে যাওয়ার নামই হলো ভালোবাসা। রাগ, অভিমান, ইগো সরিয়ে ভালোবাসতে পারলে এসো, না হলে দরকার নেই। চাইলেই যদি পাওয়া যেত তাহলে কোনো গল্পই অসমাপ্ত থাকতো না। সৃষ্টির সব কিছুই সুন্দর, অসুন্দর তো মানুষের মন ও মানসিকতায়। শত কষ্ট বুকে নিয়ে হাসতে পারা মানুষগুলো কাউকে ঠকানোর মনোভাব রাখে না। যে কাঁদায় সেও কাঁদে, পার্থক্য শুধু সময়ের। আজকে মরলে কালকে সবাই ভুলে যাবে। কিসের প্রেম, কিসের ভালোবাসা, সব বৃথা। সুন্দর চেহারা নয়, সুন্দর ব্যবহারে মানুষ সুন্দর। পরিস্থিতি অজুহাত মাত্র। ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। পুরুষ যদি একবার জেদ করে চলে আসে, তাহলে ভালোবাসা কেন রাজার রাজত্ব ছেড়ে দিতে পারে এক নিমিষেই। যদি ভাগ্যক্রমে তোমাকে পেয়ে যাই, তাহলে তুমি হবে আমার সবচেয়ে বড় উপহার। স্পর্শ ছাড়াও ভালোবাসা যায়। মন থেকে ভালোবাসা থাকলে সৌন্দর্যের প্রয়োজন পড়ে না। যে মানুষগুলো কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়ায়, ওরা যেন জীবন থেকে কখনো হারিয়ে না যায়। ভালোবাসাটা শখ বা বিলাসিতা নয়। ভালোবাসা হলো একটা মানুষের প্রতি নিঃস্বার্থ অনুভূতি। কিছু গল্পের ইতি থাকে না, মাঝপথেই তার সমাপ্ত হয়ে যায়। ছেড়ে যাওয়ার শহরে ধরে রাখার একটা মানুষ থাকুক। পৃথিবীতে সবচেয়ে দামি দুটি জিনিস হলো বিশ্বাস ও অপেক্ষা। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার। কিছু মানুষ কত নাটক করছে সেটা দেখার জন্য। মানুষ চিনতে শিখে গেলে কারো প্রতি কোনো অভিযোগ থাকে না। তখন মনে হয় দূরত্বই শ্রেয়। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। চালাক হলেই মানুষ হওয়া যায় না। চালাক তো শিয়ালও হয়। মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। সত্যি কথা, অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায়, তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটা ফেলে দেবে। অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল। আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না। এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে, নয়তো পাক্কা অভিনয় জানতে হবে। ভেঙে পড়ো না। যখন সবকিছু হারিয়ে যায়, ভবিষ্যৎ তখনও বাকি থাকে। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। মানুষ তার নিজের মনের কাছে বড্ড বেশি অসহায়, কারণ সবাইকে বোঝানো গেলেও মনকে বোঝানো বড় দায়। কঠিন এক পৃথিবী। মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে, আর সত্য বললে বলে প্রমাণ দাও। মানুষ পূর্ণতার পিছনে ছুটতে গিয়ে শূন্যতায় ভোগে। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ। তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়, আর অভদ্র মানুষটা ভাবে ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই। মন খুলে কথা বলার জন্য এত এত মানুষের ভিড়ের মাঝে যাকে তুমি বেছে নেবে, দিনের শেষে সেই মানুষটাই হবে তোমার মন খারাপের কারণ। যোগ্যতা দিয়ে আজ আর মানুষ বিচার হয় না। অর্থ থাকলেই অযোগ্য ব্যক্তিরাও শীর্ষস্থানে থাকে। খুব অল্প বয়সেই জীবনের খুশিটা হারিয়ে গেছে, কিন্তু কখনো আফসোস করো না। অহংকার করি না, কারণ আমি মাটির তৈরি মানুষ। সময় হলে আবার মাটিতে মিশে যাব। জীবন এখন কঠিন, কিন্তু আমি কখনো হারিনি। হয় জিতেছি, না হয় শিখেছি। জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ, কিন্তু গল্পের মতো করে জীবনকে সাজানো খুব কঠিন। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো
ফাঁসি হয়নি, একটু শান্তি চেয়েছিলাম। জীবন আমাকে শান্ত করে দিয়েছে। এক বুক অনিশ্চয়তা তোমাকে না পাওয়ার, তবু আমি প্রতিদিন ভাবি তুমি শুধু আমার। ছোটবেলায় শুনেছি টাকা মানুষকে নষ্ট করে, বড় হয়ে দেখলাম মানুষের জীবন নষ্ট হয়ে যায় টাকার অভাবে। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। সময় সবচেয়ে দারুণ শিক্ষক, আবার সময়ই সবচেয়ে কঠিন বিচারক। সুখ হচ্ছে মনের ব্যাপার, মনকে বোঝাতে পারলেই সব অবস্থাতেই সুখে থাকা যায়। ইচ্ছেটা ইচ্ছে হয়েই রয়ে গেল, তোমার সাথে আর সারাটা জীবন কাটানো হলো না। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, শক্তি কমে গেলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না। রাগ থাকবেই, রাগ ছাড়া কোনো সম্পর্ক সুন্দর হয় না। সংসার জীবনে রাগ অভিমান যত বেশি থাকবে সংসার তত সুন্দর হবে। তবে মনে রাখতে হবে কোনো রাগই যেন দীর্ঘস্থায়ী না হয়। প্রতিদিনের রাগ অভিমান প্রতিদিনই মানিয়ে নিতে হবে, তাহলেই জীবন সুন্দর। জীবনে এমন একটি প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে, কিন্তু কখনো ছেড়ে যাবে না। জীবনে সেই সম্পর্কটাই সত্যি যে তোমার আড়ালেও তোমাকে সম্মান করে। কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। দুঃখ আমাকে ভালোবাসে, তাই তো বারবার আমার কাছেই ফিরে আসে। জীবনটাও একটা অজানা বইয়ের মতো, পরের পাতায় কি লেখা আছে কেউ জানে না। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু নিজের ভেতরটা কুড়ে কুড়ে খায়। পুরুষকে অর্ধেক কষ্ট দেয় টাকা, বাকি অর্ধেক নারী। মানুষকে আমি যত বুঝাই সবশেষে সবাই আমাকে ভুল বোঝে। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। ধুলো ছিল আমার চেহারায়, অথচ আমি সারাক্ষণ আয়না পরিষ্কার করে গেলাম। শূন্যকে কখনো বিয়োগের ভয় দেখিও না, কারণ সে জানে তার হারানোর মতো কিছুই নেই। কিছু আঘাত কখনো পূরণও হয় না, যতই মনে পড়বে মনে হবে দুঃখ তখনই পেয়েছেন। আর যাই হোক, নিজেকে ভেঙে চুরে কখনোই কারো কাছে প্রকাশ করতে নেই। আজও এই প্রশ্নের উত্তর পেলাম না, কে ঠকায়, মানুষ নাকি ভাগ্য? খুব শান্তি লাগে যখন কেউ বলে তোমার বাবা অনেক ভালো মানুষ। মেয়েদের জীবনটা বড়ই কঠিন। তারা অন্যের জন্য করতে করতে নিজের পুরো জীবনটাই অতিক্রম করে, কিন্তু তাদের মন খারাপের কষ্টগুলো কেউ দেখে না। তারা মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবনের সমাপ্তি ঘটায়। তবুও এই সমাজ দোষ না করেও দোষীর খাতাতে মেয়েদের নাম লিখতেই ব্যস্ত। কিছুই করতে পারলাম না জীবনে, না পারলাম কারো মনের মতো হতে, না পারলাম নিজের জীবন সাজাতে, না পারলাম নিজের শখগুলো পূরণ করতে। অবশেষে আফসোস নেই, একদিন পৃথিবীর মায়া ছাড়তে হবে। সাহায্যকারী কখনোই ঠকে না, আর হিংসাকারী কখনোই জিতে না। প্রতিটা মানুষই বহুরূপী। আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে প্রকাশ করে। স্বার্থপর মানুষগুলোই ভালো থাকে, আর বোকা মানুষগুলোই অন্যকে ভালো রাখে। বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না, তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না। যে গুরুত্ব দেয় তাকে মূল্য দাও, যে দূরত্ব চায় তাকে মুক্তি দাও। চরম কিছু বাস্তব কথা হলো, মিষ্টি মুখে মিথ্যে বেশি, মিথ্যাবাদীর হাসি বেশি, গরিবের কষ্ট বেশি, বড়লোকের চাহিদা বেশি, পোকারা ভালোবাসে বেশি, মধ্যবিত্তের স্বপ্ন বেশি, সরল মানুষ ঠকে বেশি। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না যে সে বোকা ছিল, মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল, তার যোগ্য তুমি ছিলে না। মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে। স্বপ্ন যখন যন্ত্রণা দেয়, বাস্তবতা তখন মানুষ চেনায়। পরের সুখে যার পাছা জ্বলে
তাকেই মানুষস্বরূপী জোনাকি বলে। পতনের জন্য অভিশাপ লাগে না, মানুষের দীর্ঘশ্বাসই যথেষ্ট। আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু। মানুষ যদি রাগের ভাষা বুঝতো তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। আমি মানেই সবার অপ্রিয় একটা মানুষ। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো অর্ধের চেয়েও বেশি উপকার আসে। কিছু কষ্টের ব্যাখ্যা হয় না, শুধু নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমার কান্নার আওয়াজ তোমার অবধি পৌঁছাবে না, যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন। যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায়, কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দায়। মানসিক শান্তির অভাবে হাজারো দেহ জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে।